গাজায় যুদ্ধ শেষ, তবে এই উপত্যকার মানুষের দুর্ভোগের অবসান হয়নি। ফেরেনি স্বাভাবিক জীবন। সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী টনকে টন অবিস্ফোরিত বোমা। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। আল জাজিরা বলছে, বিধ্বস্ত এই জনপদের আনাচে কানাচে এখনও রয়ে গেছে অন্তত ৭০,০০০ টন অবিস্ফোরিত বোমা, যাকে বিস্ফোরক ভূমির সাথে তুলনা করছেন যুক্তরাজ্যের হ্যালো ট্রাস্ট সংস্থার মধ্যপ্রাচ্য পরিচালক নিকোলাস টরবেট। অবিস্ফোরিত এসব বোমা ও ইসরায়েলি বাধার কারণে থমকে আছে গাজা পুনর্গঠন প্রক্রিয়া। গাজা সিটি মেয়র ইয়াহিয়া আল সাররাজ বলেছেন, এই কাজের জন্য কমপক্ষে ২৫০টি ভারী যানবাহন ও ১,০০০ টন সিমেন্ট প্রয়োজন। কিন্তু ইসরায়েল এসব যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে। নির্মাণ সামগ্রীর মাত্র ৬টি ট্রাক ঢুকতে পেরেছে গাজায়, যা বিশাল সমুদ্রে এক ফোঁটা জলের মতোই। ধারণা করা হচ্ছে গাজার অবিস্ফোরিত বোমা ও মাইন সরাতে অন্তত কয়েক বছর সময় লাগবে। পায়ে হেঁটে ফিরতে হয়েছে আমাদের। পথটা ছিল ভীষণ কঠিন। চারদিকে ছড়িয়ে আছে ভাঙা পাথর, লোহার টুকরো আর সম্ভবত অবিস্ফোরিত গোলাবারুদ। পুরোটা পথ জুড়ে ভয় আর উদ্বেগে ছিলাম আমরা। তবে ভাগ্যক্রমে শেষ পর্যন্ত নিরাপদে ঘরে ফিরতে পেরেছি। মৃতদেহ উদ্ধারের ক্ষেত্রেও আছে বিভেদ বৈষম্য। ইসরায়েলের সকল আগ্রহ কেবল নিহত বন্দীদের উদ্ধার। এ কাজে তারা রেড ক্রস ও মিশরের উদ্ধারকারী দলকে হলুদ রেখা অতিক্রমের অনুমতি দিয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধারে কোনো সহায়তা করছে না। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ৯,০০০ ফিলিস্তিনির দেহ। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে বেঁচে থাকা অসম্ভব। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। এই ভবনটি আগে ৭ তলা ছিল, এখন কেবল একটি তলা কোনোভাবে অক্ষত আছে। আমরা নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ পরিষ্কার করছি, ঘরবাড়ি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু গাজা শহরে এখন খনন যন্ত্র নেই বললেই চলে। ১-২টি খনন যন্ত্র দিয়ে এই বিপুল ধ্বংস সামাল দেওয়া সম্ভব নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় কোন কোন বিদেশি বাহিনী কাজ করবে সেটি ঠিক করে দেওয়ার এখতিয়ার কেবল তেল আবিবের। আমরা আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করি। আন্তর্জাতিক বাহিনীকে স্পষ্ট করে বলতে চাই যে কোন শক্তি আমাদের কাছে অগ্রহণযোগ্য তা ইসরায়েল সিদ্ধান্ত নেবে। আমরা সেভাবেই কাজ করি এবং কাজ চালিয়ে যাব। ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের খোঁজ, ঘরবাড়ি পুনর্গঠন ও নিরাপদ জীবনের অপেক্ষায় আছে গাজার মানুষ। মারফাতুন রুচি, স্টার নিউজ।